হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দীপাঞ্জন স্যার RROD47 রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা তোমাদের কাছে সবচেয়ে বলবো যে চিন্তার, সবচেয়ে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ওবিসি কেস আপডেট। তোমরা যারা যারা ডাব্লিউবিপির কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছিলে, যারা যারা কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছিলে, যারা যারা ডাব্লিউবিপি এসআই এর ফর্ম ফিল আপ করেছিলে, তারা কিন্তু এই ওবিসির যে কেস, যেটা গত 1 অক্টোবর সুপ্রিম কোর্টে উঠেছিল, তার শুনানি ছিল। সেই শুনানিতে যেটা জানানো হলো, সেই সমস্ত বিষয় আজকে জানাবো, কারণ তোমরা কিন্তু এই শুনানির দিকে তাকিয়ে বসে আছো। তোমরা জানো যে হাইকোর্টে যে ওবিসি সংক্রান্ত বিষয়টা উঠেছিল, যে প্রায় 5 লাখ ওবিসির ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু বাতিল করা হলো, এবং সেই রিগার্ডিং হাইকোর্ট থেকে বিষয়টা নিয়ে রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে। কিন্তু হাইকোর্ট যে জিনিসটা বলে দিয়েছিল, যে যে নতুন রিক্রুটমেন্ট আসবে বা নতুন যে সমস্ত প্রসিডিওর আসবে, সেখানে এই 5 লাখ ওবিসি প্রার্থীদের ইস্যু হবে, বাকি যেগুলোর প্রসিডিওর হয়ে গেছে সেগুলোতে কোনো ইস্যু হবে না। এটা কিন্তু একদম মেনশন ছিল। সেক্ষেত্রে আমাদের এই ফর্ম ফিল আপটা হয়ে যায় অলমোস্ট, ধরে রাখো, এপ্রিল মাস নাগাদ, মানে কেপি ডাব্লিউবিপি এসআই অলমোস্ট ওই সময় দিয়ে হয়ে যায়। তো তারপরে দাঁড়িয়ে যখন এই ওবিসির কেসটা আসে, সেখানে দেখা যাচ্ছে হাইকোর্ট মোতাবেক কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, যদি না রাজ্য সরকার এই পুলিশের পরীক্ষাটাকে ওবিসি কেসের মধ্যে ইনভলভ করত। বাট সত্যি বলতে এখানে বিশাল বড় সদিচ্ছার অভাব, বিশাল বড় হয়তো বা পলিটিক্স রয়েছে। আমরা খুব সাধারণ মানুষ, আমরা খুব সাধারণভাবেই হয়তো সাধারণ চোখেই বিষয়টাকে দেখে বুঝতে পারছি যে কিছু না কিছু তো রয়েছেই বাবু। নাহলে যেখানে হাইকোর্ট বলে দিল যে না, যেগুলোর হয়ে আছে সেগুলোতে এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন ইস্যু আসবে না, যেটা নতুন হবে, নতুন প্রসিডিওরে আসবে, সেখানে কেন পুলিশের পরীক্ষার উপরে এটা আসলো? কারণ পুলিশের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি এপ্রিলে হয়েছিল। যাই হোক, রাজ্য সরকার তার সদিচ্ছার অভাব দেখিয়ে বিষয়টাকে ইনক্লুড করে দিল, পুলিশের পরীক্ষাকে ইনক্লুড করে দিল, এবং তারপর দেখা গেল তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ সুপ্রিম কোর্ট দিয়ে যাচ্ছে, আর তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাচ্ছে। ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা গত মাস অর্থাৎ সেপ্টেম্বরই হওয়ার কথা ছিল, কেপি কনস্টেবল তার আগে হওয়ার কথা ছিল, এবং এসআই মোটামুটি ভাবে নভেম্বর মাস, মানে আফটার পুজো হওয়ার কথা ছিল। যদিও নভেম্বরে হওয়ার পসিবিলিটিস একটু কম, কারণ ছিল মানে পাস্ট, অবশ্যই প্রেজেন্ট নয় বা ফিউচারও নয়। তার কারণ ডাব্লিউবিপিএসসি ক্যালেন্ডার প্রকাশ করে ক্লার্কশিপ পরীক্ষার ডেট ধার্য করে দিয়েছিল। তো যদিও বা সেটা না হতো, ডিসেম্বরে তো হতোই। যদিও ডিসেম্বরের 15 তারিখে ডাব্লিউবিসিএস এর ডেট ধার্য করেছে, কিন্তু তারপরও হতো। কিন্তু এই হতো পাস্ট টেন্সে কেন কথাটা বলছি, তার কারণ লাস্ট মানে আমাদের 1 অক্টোবর যে ওবিসির মানে কেসটা হলো সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে কি বলা হলো যে বিষয়টা নিয়ে ওরা ভাবছে, এখনো ভাবছে, কারণ সুপ্রিম কোর্টে এই ধরনের বিষয় প্রচুর ওঠে ভাই, এটা ওদের কাছে খুব একটা চাপের নয়। তো সেটা নিয়ে আলোচনা আপাতত এর মধ্যে হওয়ার প্রসঙ্গই নেই, কারণ সামনেই সুপ্রিম কোর্টের ছুটি শুরু হচ্ছে, এবং সেটা দীর্ঘায়িত ছুটি চলবে। ওই দিওয়ালির পর দিয়ে ওপেন হবে সুপ্রিম কোর্ট, তারপর আবার শুনানি, মানে ধরে নাও নভেম্বর মাসে। তো যেটা একদম প্র্যাকটিক্যাল বিষয় বোঝা যাচ্ছে, যে নভেম্বর মাসে শুনানি হয়ে প্রথমবারই তুমি আশা করতে পারো না যে নভেম্বর মাসের প্রথম দিন শুনানিতে প্রথম দিন একদম ডিক্লেয়ার করে দিল যে হ্যাঁ কেস মিটে গেছে, সবকিছু আবার ওকে, বা যাই হোক XYZ এর কিছু একটা ডিসিশন সুপ্রিম কোর্ট জানাবে। সেটা তো আমি জানি না, তুমি জানো না, কেউ জানে না। তো সেটা কিন্তু মানে এত তাড়াতাড়ি আশা দেখা যাচ্ছে না। আর যেহেতু পুলিশের এই পরীক্ষাটার সাথে ওবিসি কেসটাকে ইনক্লুড করে দেওয়া হলো, যেটা কিনা যদি ডাব্লিউবিপিএসসি চাইতো ক্লার্কশিপ কি ইনক্লুড করতে পারতো, করেনি। তোরা কিন্তু এক্সাম নিয়ে নিয়েছে, দেখে লই কদিন আগে, মানে নিতে চলেছে ক্লার্কশিপের। মিসনাস কি ইনক্লুড করতে পারতো, করেনি। মিসনাস এক্সাম হয়ে গেল 15 সেপ্টেম্বর লাস্ট। ডাব্লিউপিআরবির মানে এটা রাজ্য সরকার এটার মধ্যে ইনভলভ হলো, এবং ডাব্লিউবিপির কনস্টেবল কেপি সবগুলোকে এর মধ্যে ইনভলভ করিয়ে দিল, যাতে করে তোমাদের কোথাও গিয়ে একটা প্রবলেম 100% তৈরি হয়ে গেল এই এক্সামটার ক্ষেত্রে।
তো এক্ষেত্রে একটাই বলি যে পোস্টপোন্ড হওয়াটা কথাটা বলাটা ঠিক হবে না। এই যে বলা হচ্ছে না যে আদৌ কি ডাব্লিউবিপি কেপি এক্সাম হবে, এখানে একটা প্রশ্ন তোমাদের মনে বারবার জাগছে। হ্যাঁ, এক্সাম হবেই, তার কারণ ফর্ম ফিল আপ হয়ে আছে। এবার কবে হবে স্যার? দেখো তোমাদের আমি সবসময় বলেছিলাম যে নভেম্বরের শেষ, কারণ নভেম্বরের ফার্স্ট থেকে মিডিল অনেক জায়গায় তোমরা শুনছিলে, অনেক চ্যানেলে তোমাদের বলেছিল, বাট আমি তোমাদের বারবার প্রথম দিন থেকে বলে এসেছি নভেম্বরের 16 তারিখের আগে কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই, কারণ ডাব্লিউবিপিএসসি ওই ডেটটা ওটা দিয়ে রেখেছে, মানে 16 এবং 17 তারিখ নিয়ে রেখেছে। তারপর হতে পারে, হওয়ার সম্ভাবনা নভেম্বরের শেষে কেপির এক্সাম, তারপর ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই এর এক্সাম জানুয়ারি মাসে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা ছিলই, মানে সেপ্টেম্বরের 1 তারিখের আগে অবধিও, অক্টোবরের 1 তারিখের আগে অবধি এটাই তোমাদেরকে আমি বলেছি, যে ছোট ছোট ভিডিওগুলো আমি করেছিলাম তোমাদের এই ইনফরমেশনের জন্য, সেখানে আমি বারবার এই কথাটাই বলেছিলাম, এবং এটাই কিন্তু একদম লজিক্যাল, মানে সবাই এটাই একদম ফ্যাক্ট, এটাই হতো। কিন্তু যেহেতু ওবিসি কেসে পুরো বিষয়টা আবার তালগোল পাকিয়ে গেল, সেখানে দাঁড়িয়ে এটুকু বলতে পারি এক্সাম হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এবং গ্যারেন্টি আমি তুমি বলে না, এটা 100% গ্যারেন্টি, কারণ পরীক্ষার যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে। এবার কবে হবে স্যার? দেখো ওই শুনানিটার ক্ষেত্রে অনেকে তোমাকে বলবে তো নভেম্বরে কোর্ট খুলবে, তারপর কোর্টের ইয়ে হয়ে যাবে, শুনানি প্রকাশ হয়ে গেলেই হয়ে যাবে। হ্যাঁ একদমই তাই, শুনানি হয়ে গেলেই হয়ে যাবে, এবং হয়তো শুনানিটার বেশি দিন দেরি করবে না, হয়তো 2 সপ্তাহের মধ্যে এক্সাম নিয়ে নেবে। কিন্তু কবে হবে শুনানি, মানে কবে প্রপার ওয়েতে সমস্ত কিছু কনক্লুশনে আসবে, কনক্লুশন হতে হতে ধরে রাখতে পারো, মানে এটা আমিও আশা রাখছি, তোমরাও আশা রাখো, এবং এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না আর কোনো এদিক ওদিক হয়, ডিসেম্বরের আগে শুনানির প্রপার ওয়েতে বেরোচ্ছে না, কারণ প্রথম শুনানিতে মনে হচ্ছে না কোনো কিছু আবার দাঁড়াবে, মানে প্রথম মানে আফটার ওপেনিং অফ আওয়ার সুপ্রিম কোর্ট। তো সেখানে দাঁড়িয়ে ডিসেম্বর মাসে যদি শুনানির সমস্ত রেজাল্ট বেরোয়, ডিসেম্বরের শেষে হয়তো আমাদের কেপির এক্সাম হতে পারে, বাট আশাটা খুব ক্ষীণ হয়ে গেল কেপির এক্সাম ডিসেম্বরে হওয়ার। হতে হতে ধরে রাখো জানুয়ারি কেপি, এবং তারপর পরই হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই তোমার ডাব্লিউবিপি কনস্টেবলও নিয়ে নেবে, এবং ফেব্রুয়ারি বা মার্চে এসআই এক্সাম হচ্ছে, এটুকু তোমাদের বলে রাখলাম। জানুয়ারি এবং মানে জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারির ফার্স্টের মধ্যে আমাদের কেপি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম, এবং ওই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মধ্যে ডাব্লিউবিপির এসআই এক্সাম, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আশা করি এর বাইরে কিছু হবে না, যদি না আদার্স কিছু ঘটে থাকে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের করণীয় কি? ভাই একটা কথাই বলবো, তোমরা কি হচ্ছ সেটা ভাবো। পুলিশ দেশের স্তম্ভ হতে চলেছো, নিজেদেরকে এবার একটু রুখে দাঁড়াও। তোমরা দেখেছো গত বছর তোমরাও হয়তো সেখানে ছিলে, মানে গত বছর বলবো না, কদিন আগেই আমাদের পুলিশের রেজাল্ট দিচ্ছে না, তার জন্য আন্দোলনে নামা হলো, এবং সেই তারপর কিন্তু আস্তে আস্তে রেজাল্ট বেরোলো, সবকিছু হলো। তো এবার বোধহয় কোথাও সময় এসেছে, তোমাদের পাশে আমরা সব সময় ছিলাম, আছি, থাকবো, শুধু ইউটিউব থেকে নয়, অন স্পট আমরা ছিলাম, আছি, থাকবো। ডাব্লিউবিপিএসসির যে ফুড এসআই এর জন্য স্ক্যামের যে আন্দোলন যতবার হয়েছে ততবার আমরা গেছি, আমি নিজে প্রেজেন্ট থেকেছি, শতবিশা ম্যাম থেকেছেন, শুভদীপ স্যার, শুভাশিস স্যার, আমরা সবাই থেকেছি। তার আগেও ডাব্লিউবিসিএস এর জন্য যখন প্রতিবাদ হয়েছে, আমরা প্রতিবাদে সবাই গেছি, মানে সবাই বলতে সবার পক্ষে সবসময় যাওয়া সম্ভবপর নয়, তার কারণ অনেক কিছু থাকে, মানে অনেক কিছু মিন্স অনেকের বাড়ি দূরত্ব, আমার বাড়ি অনেক দূর, আমার বাড়িও বিশাল দূর, তাও আমার বাড়ি যেতে রীতিমতো, মানে আমি যেখানে ডেলি যাতায়াত করি 4-5 ঘন্টার ডিস্টেন্স লাগে, কিন্তু তাও আমি প্রত্যেকটা আসার চেষ্টা করেছি, এবং আমি তোমাদের কথা দিলাম আসবো। তোমরা ডাব্লিউবিপিআরবির যে এই যে একটা বড় সড়ো সমস্যা, এটা ডাব্লিউবিপিআরবি সমস্যা বড়টা ভুল, এটা বলতে পারো যে একটা সিস্টেমের সমস্যা, এই সিস্টেমের এগেইনস্টে রুখে দাঁড়াও, আছি সব সময়, এবং আছি মানে মুখের কথায় আছি নয়, তোমাদের কথা দিলাম দীপাঞ্জন স্যার, দীপাঞ্জন দাদা তোমাদের পাশে সবসময় আছে, এবং সেটা তোমরা স্পটে দেখবে। তার জন্য যা যা করার আমাদেরকে ইনফর্ম করো, আর তোমরা জানোই আমরা সবসময় এই জায়গাটায় তোমাদের পাশে ছিলাম, আসি, থাকবো। এবং বলে রাখি, পোস্টপন্ড হওয়ার কোনো প্রশ্ন নেই, পোস্টপন্ড নয়, হ্যাঁ এই যে সময়টা হতো তার থেকে পোস্টপন্ড হলো, কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল এমনটা নয়, পরীক্ষা হবেই না এমনটা নয়। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 4-5 বছরে যেটা হয়ে দাঁড়িয়েছে, নিজের অধিকার বুঝে নিতে গেলে একটাই কাজ, পড়াশোনা করো, তার সাথে আন্দোলন বিদ্রোহ করো, তো করতে হবে, কিছু করার নেই, মানে জস্মিন দেশে যদাচার একটা তো কথা রয়েছে। তো এটাই বলবো যে ভাই আর বোধহয় সময় নেই, অনেক ধৈর্য ধরা গেছে, ধৈর্যের বাঁধ বোধহয় ভেঙে গেল, তো এটাই ব্যাপার। এবং এখন দাঁড়িয়ে পড়াশোনা করতে হবে, যদি তোমরা বলো, অনেকেই ভাবছো যে পড়াশোনা করে কি হবে, যখন পরীক্ষার আসবে নোটিফিকেশন তখন করবে, এটা কিন্তু নয়, এটা ঠিক নয়, কারণ মানে ঠিক নয় ইন দ্য সেন্স, তোমাকে তো তখন কনভেন্ট বলো,
WPR মানে কেউ পাত্তা দেবে না, তখন তোমার কথা শুনবেও না যে এতদিন নোটিফিকেশন বেরোয়নি এখন হঠাৎ করে বলে আমি পরীক্ষা দেবো কি করে, সেটাই ওরা নেবে। তুমিও দেখে নিও, যেই ওবিসির কেসটা মিশবে তার 2 মাসের হয়তো 2 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে, যেটা অনেকে দেখেছো আশা করি হাইকোর্টের এক্সামের ক্ষেত্রে। যদিও হাইকোর্টের এক্সামের সাথে কোনো ওবিসির কেস ফেসের কিছু ছিল না, কিন্তু সেপ্টেম্বর মাস হঠাৎ করে এক্সামটা হয়ে গেল এবং 1 সপ্তাহের বা 1.5 সপ্তাহের নোটিফিকেশন এক্সামটা নিয়ে নিল ওরা। তো এখানেও কিন্তু সেটাই হতে চলেছে। তাই পড়াশোনাটাকে বাদ দিও না, পড়াশোনা প্র্যাকটিস যেটা তোমরা ফিজিক্যালি ফিট থাকার জন্য করছো সেটা মাঠ প্র্যাকটিস করো, পড়াশোনা করো, সবকিছুকে ফিট রাখো, তার সাথে সাথে লড়াই করো, যুদ্ধ করো। আছি, ছিলাম, থাকবো সবসময়, এটুকু বলতে পারি। আর তোমাদের বলে রাখি, তোমাদের প্রিপারেশন যেহেতু বজায় রাখতে হবে তাই সঠিকভাবে পড়াশোনা করা দরকার। তার জন্য তোমরা দেখতে পারো যারা যারা জিজ্ঞাসা করেছিল স্যার কোন বইটা পড়বো, দ্যাট ইজ আ কার্তুজ বুক, নো ডাউটলি ভালো বই। এই বইটা তোমাদের পুলিশের এক্সামের একটা অব্যর্থ মহৌষধ বলতে পারো, যার মধ্যে পুলিশ মানে পুলিশের যা যা এক্সাম হয় সেটা SSC GD হতে পারে, যার ফর্ম ফিল আপ চলছে তোমরা জানো। SSC GD ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5ই সেপ্টেম্বর, চলবে আগামী 14ই অক্টোবর অবধি। বলতে পারো পুলিশের এক্সাইজ কনস্টেবল, কেপি এবং মানে WBP কনস্টেবল, কেপি কনস্টেবল এবং WBPSI সমস্ত প্রশ্নের মানে সমস্ত এক্সামের প্রশ্নের সমাহার বিগত 5 বছরের এই এক্সামগুলো যেগুলো নাম বললাম সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে রয়েছে। এর পাশাপাশি এটার মধ্যেই তুমি দেখতে পাবে রয়েছে কিন্তু একদম সাবজেক্ট ধরে ধরে হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, গণিত, রিজনিং, ম্যাথ, প্রত্যেকটার পুরো মানে একদম চ্যাপ্টার ধরে ধরে সাবজেক্ট ধরে ধরে প্রতিটা প্রশ্ন, হ্যাঁ অবশ্যই MCQ প্র্যাকটিস সেট, কিন্তু তার সলিউশন পুরো ডিটেল সলিউশন। এবং এটা যারা যারা করে যাবে এটুকু অ্যাসিওর করতে পারি পুলিশের এক্সামে আটকাবে না, কোনো প্রবলেম হবে না, এটুকু তোমাদের অ্যাসিওর করলাম। চলো, আর তোমাদের যা কোনো মানে যদি অসুবিধা হয় এবং পড়াশোনা করতে কোনো সমস্যা, তোমাদের একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। সেখানে কিন্তু পুলিশের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু ডেলি বেসিসে বিভিন্ন ক্লাস PDF, ক্লাস নোটস এবং আরো অনেক আলাদা PDFও কিন্তু পুলিশ ওরিয়েন্টেড PDF তোমরা পাচ্ছ, এবং আমাদের যে ক্লাসগুলো হয় তার লিঙ্কও তো ওখানে থাকবে। নাম্বারটা লিখে নাও 7908913089, 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। আর এই বইটা নিতে গেলে তোমরা অবশ্যই ইউজ করে নাও কোড Y327S প্লাস কয়েন ইউজ করে বইটা নাও। জাস্ট বইটার দাম পড়বে তোমার 321 টাকা। যদি অসুবিধা হয় বুঝতে কি করে নেবো না বুঝতে পারো তাহলে 824 অ্যাপস ডাউনলোড করো, অ্যাপস থেকে নিতে পারো। বাট তারপরে যদি অসুবিধা হলে 7908913089 নাম্বারে ফোন কল করে নাও, অথবা হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করে রাখো, অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়া হবে। আর ওই নাম্বারে ফোন করেই কিন্তু পুলিশ গ্রুপ জয়েন হতে পারো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন, দেখা হচ্ছে নেক্সট দিনই আবারও ইনফরমেশন নিয়ে। এবং তোমাদের পাশে আবারও বলছি, আমি R24/7 বেঙ্গলি, R24/7 বেঙ্গলির প্রত্যেকটা ফ্যাকাল্টিস অলওয়েজ ছিল, আছে, থাকবে। যুদ্ধ করো, আছি। জয় হিন্দ।